হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 19শে মে রবিবার। আজ রয়েছে মোহিনী একাদশী ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা আজ মোহিনী একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই একটিবার হলেও এই মোহিনী একাদশীর ব্রত পালন মাহাত্ম্য কথাটি কি এবং ব্রত কথাটি কি রয়েছে, যেটি শ্রবণের ফলে সহস্র গোদানের ফল লাভ পাওয়া যায়। এবং মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের শত শত পাপ থেকে আপনার সমস্ত পাপ সহজে মুক্ত হবে এবং বৈকুণ্ঠ ধামে বসবাস হবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন এবং যদি আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণের জয় লিখে। এবং অবশ্যই জানবেন যে মোহিনী একাদশী ব্রত পালনের সাথে সাথে কিভাবে আপনারা এই ব্রত পালনের নিয়ম পালনটি করবেন অবশ্যই জানবেন ভিডিওটির মাধ্যমে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই আজ মোহিনী একাদশীর ব্রত কথাটি মনোযোগভাবে শ্রবণ করবেন এবং মনে অবশ্যই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মোহিনী একাদশীর ব্রত কথাটি এক নিষ্ঠা মনে এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা মোহিনী একাদশীর ব্রত পালন অবশ্যই করবেন। তো শ্রবণ করা যাক আজকের মোহিনী একাদশীর ব্রত কথাটি। বছরে 24টির একাদশীর মতো মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ, পঠন ও আলোচনায় শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করা যায়। মোহ শব্দটি থেকে উৎপন্ন হয়েছে মোহিনী শব্দটি। তাই মোহিনী একাদশী এই বিশ্ব সংসারের যাবতীয় মিশে মোহ মায়া থেকে মুক্তি প্রদান করে জীবকে অপার আনন্দ দান করেন। এই একাদশীর সাথে জড়ে আছে ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী অবতার, সমুদ্র মন্থন, দেবতাদের অমৃত প্রাপ্তি এবং স্বর্গরাজ্যের পুনরায় দেবতাদের অধিকার প্রতিষ্ঠার কাহিনী। তাই সকল বৈষ্ণবগণের কাছে মোহিনী একাদশী জগতের মায়া কাটিয়ে চিন্ময় ধামের প্রতি অগ্রসর হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করিও এই মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা এবং অবশ্যই জানবেন এই ব্রত পালনের ফলাফলের সম্পর্কে। তো অবশ্যই জানুন যে মোহিনী একাদশীর ব্রত কথাটি কি। মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সুস্পষ্ট ও বিশদভাবে বর্ণিত রয়েছে কুর্ম পুরাণে। এই পুরাণ মতে একদা পাণ্ডু পুত্র মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, হে মাধব, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি? এই একাদশী পালনে কি কি ফল মেলে? কি প্রকার বিধিতে এই একাদশী পালন করতে হয় তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনার জ্ঞান তৃষ্ণা আমাকে অত্যাধিক সন্তুষ্ট করেছে। আপনি এখন যে প্রশ্নটি আমাকে করলেন ঠিক একই প্রশ্ন ভগবান শ্রী রামচন্দ্র তার কুলগুরু বশিষ্ঠের কাছেও করেছিলেন। দশরথ নন্দন বশিষ্ঠ দেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, আমি আমার অর্ধাঙ্গিনী দেবী সীতার বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েছি। তার অনুপস্থিতিতে আমার অন্তরকে প্রতিনিয়ত দগ্ধ করে চলেছে। হে গুরুদেব, এমন একটি উত্তম ব্রতের ব্রত কথা আমাকে বলুন যার মাধ্যমে সর্ব পাপ ক্ষয় হয়, সর্ব দুঃখ বিনাশ হয় এবং সকল মোহ মায়া থেকে পরিত্রাণ মেলে। উত্তরে ঈষৎ হাস্য করে বশিষ্ঠদেব বললেন, হে দশরথ নন্দন, শুধুমাত্র রাম নামে অজস্র পাপ নাশ হয়, অপরিমেয় দুঃখ দূরীভূত হয় এবং রাশি রাশি মোহ মায়াজাল থেকে মুক্ত পাওয়া যায়। কিন্তু তোমার প্রশ্নটি জগতের অন্যান্য জীবের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তাই আমি এর উত্তর প্রদান করছি। এই বলে সূর্যবংশ কুলগুরু ভগবান বশিষ্ঠ বলতে শুরু করলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি মোহিনী একাদশী নামে জগতে প্রসিদ্ধ। এই ব্রত সঠিকভাবে পালন করলে মায়ার সংসারে ভ্রমিত জীবের সকল পাপ দুঃখ ও মোহ মায়াজাল অঙ্কুরে বিনষ্ট হয়। তাই সকল মনুষ্যগণের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশিনী ও সর্বমায়াজাল ছিন্নকারী এই একাদশী ব্রত সঠিকভাবে ও নিষ্ঠার সাথে পালন করা। একাগ্র চিত্তে এখন তুমি এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ও মহিমা শ্রবণ করো।
তোমার সকল দুঃখ দূর হবে এই মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে। মহাপবিত্র সরস্বতী নদীর অববাহিকায় অপার সৌন্দর্যের এক সুশোভনা নগরী ছিল। নগরীর নাম ছিল ভদ্রাবতী এবং সেই নগরীতে রাজত্ব করতেন চন্দ্রবংশীয় রাজা ধৃতিমান। সেই একই নগরীতে ধনপাল নামক এক বৈশ্য বাস করতেন। এই ধনপাল ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ নির্মাণ, জলাশয় খনন, উদ্যান পরিচর্যা, মঠ ও গৃহ নির্মাণ ইত্যাদি কার্যে অনন্ত নৈপুণ্যের সাথে করতে পারতেন। পাশাপাশি তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত ও শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ। ভগবান বিষ্ণুর আশীর্বাদ তিনি 5 পুত্রের পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার প্রথম 4 পুত্র ছিল সচরিত্র, কর্মঠ, ধার্মিক এবং সংসারী। কিন্তু সমস্যা হলো পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধিকে নিয়ে। ধনপালের এই পুত্রটি ছিল অতিশয় দুরাচারী। হেন কোন পাপ কার্য ছিল না যে সে করত না। পরনারীর সম্ভোগ, গণিকালয়ে যাতায়াত, লামপট্ট, দ্রুত ক্রিয়াসহ বিবিধ রকমের পাপ কার্যে সে প্রতিনিয়ত মত্ত ছিলেন। তিনি দেবদেবীর প্রতি ভক্তি, ব্রাহ্মণ সেবা বা পিতামাতার প্রতি যাবতীয় কর্তব্য তিনি একবারে বিমুখ ছিলেন। দিনের পর দিন অন্যায় কার্য সংগঠন, দুষ্ট কর্মকাণ্ড, পিতার অর্জিত সম্পদের অপব্যবহার করে পশুতুল্য হয়ে উঠেছিলেন দৃষ্টবুদ্ধি। এছাড়াও অভক্ষ, ভক্ষণ ও মদিরা পানের মতো কুঅভ্যাস তা ছিলই। একদিন তার পিতা ধনপাল তার বৈশ্য সুলভ কর্মের খোঁজে নগরীতে ভ্রমণ করছিলেন। হঠাৎ তার দৃষ্টিপাত হলো তার দুরাচারী পুত্রের প্রতি। তিনি দেখতে পেলেন তার কনিষ্ঠ পুত্র দৃষ্টবুদ্ধি এক গণিকার কাঁধে হাত রেখে নিঃসংকোচ সমস্ত নগরী ঘুরে বেড়াচ্ছেন। এই নির্লজ্জ পুত্রের এমন অপকর্ম নিজ চোখে দর্শন করে তিনি লজ্জায় ও অপমানে অত্যন্ত মর্মাহত হলেন। এরপর দৃষ্টবুদ্ধি গৃহে ফিরে এলে তিনি পুত্রের কুস্বভাবের কারণে তাকে গৃহ থেকে বহিষ্কার করে দিলেন এবং এরপর তার পিতার মতো দৃষ্টবুদ্ধির নিকটীয় আত্মীয় স্বজন তাকেও পরিত্যাগ করল। অজ্ঞতা জীবিকা নির্বাহ করার তাগিদে অলঙ্কারেদি বিক্রয় করে দিন কাটাতে লাগলো দৃষ্টবুদ্ধির। কিন্তু এইভাবে আর কতদিন চলে? একসময় প্রবল অভাব এবং অর্থ কষ্টের সম্মুখীন হলেন তিনি। তার সেই ধনহীন অবস্থা দেখে তার কুসঙ্গী গণিকরা একে একে তাকে পরিত্যাগ করে চলে গেলেন। একদা অর্থের অভাবে অন্ন বস্ত্রহীন এবং ছিন্নমূল অবস্থায় ক্ষুধা তৃষ্ণার কাতর হয়ে পড়লেন দৃষ্টবুদ্ধি। এরপর উপায়ান্তর না দেখে চুরি করা শুরু করলেন তিনি। কৃষকের মাঠ থেকে ফলমূল ও অন্যান্য আহারাদি চুরি করে জীবন ধারণ করতে লাগলেন তিনি। একদিন তিনি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়লেন রাজপুরোহিতদের হাতে। কিন্তু তার সম্মানিত পিতার সম্মানার্থে প্রহরীগণ তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বেশ কিছুবার চুরি করতে গিয়ে ধরা পড়ে চৌর্যবৃত্ত বন্ধ হলো না তার। দিনের পর দিন তার এমন উৎপাত বিরক্ত হয়ে একসময় রাজা তাকেও কারাগারে নিক্ষেপ করলেন। কারাগারে তাকে কষাঘাত করার দণ্ডাদেশও দিলেন রাজা ধৃতিমান। কিছুকাল কারাবাস ভোগ করে চুরি ত্যাগ করলেন দৃষ্টবুদ্ধি। তবে এবার তিনি মেতে উঠলেন বনের নিরীহ পশু পাখির নিধনে এবং নির্বাচারে তাদের মাংস ভক্ষণ করতে লাগলেন। আর এইভাবে পাপের পঙ্কিল পদচারণা বাড়তে লাগলো দুষ্টমতি দৃষ্টবুদ্ধির। কিন্তু পাপ কার্য কখনোই সুখ বয়ে আনে না। তাই দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে ভীষণ দুঃখ যন্ত্রণা ভোগ করতে লাগলেন দৃষ্টবুদ্ধি। এক পর্যায়ে পাপের ঘোর অমানিসায় ডুবন্ত অবস্থায় কোনো একদিন তিনি কৌণ্ডিন্য ঋষির কুটিরে উপস্থিত হলেন। তখন ছিল বৈশাখ মাস। ঋষিবর কৌণ্ডিন্য গঙ্গা স্নান করে তার ছোট্ট আশ্রমে কুটির দিকে প্রত্যাবর্তন করছিলেন। আর কুটিরের পাশে শকুল দৃষ্টবুদ্ধি তার পাপগ্রস্ত জীবনের হিসাব নিকাশ মিলাচ্ছিলেন। এমন সময় দৈব ইঙ্গিতে ঋষির ভেজা বস্ত্র থেকে এক বিন্দু জল তার পাপী শরীরে পতিত হলো। সহসা তার শরীরের প্রত্যেক প্রান্তে যেন বিদ্যুৎ প্রহরের মতো শিহরণ জাগলো এবং সেই মুহূর্তে ঋষির শরীরে পবিত্র জলের স্পর্শে তার অতীতের সমস্ত পাপ দূরীভূত হলো। দৃষ্টবুদ্ধি তখন
ছটাঙ্গে লুটিয়ে পড়লেন কৌণ্ডিন্য ঋষির পদযুগলের ওপর, প্রার্থনা করতে লাগলেন, হে ঋষিবর, পাপের পঙ্কিল পথে চলতে চলতে এই পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করছি আমি। কৃপা করে আমার এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করার উপায় বলুন আমাকে। ঋষি কৌণ্ডিন্য স্মিত হেসে তুলে ধরলেন দৃষ্টবুদ্ধিকে। তারপর স্নিগ্ধ সুরে বললেন, হে বর্ষ, এখন বৈশাখ মাস। এই মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী ব্রত পালিত হবে। তুমি এই মহাপুণ্যদায়িনী ও সর্বপাপ ক্ষয়কারী ব্রত পালন করো। এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবের বহু জন্মের সঞ্চিত বিপুল পরিমাণ পাপ রাশি নিমিষেই বিনষ্ট হয়। কৌণ্ডিন্য ঋষির দেখানো পথে মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রদ্ধার সাথে শ্রবণ এবং নিষ্ঠার সাথে পালন করলে দুর্মূর্তি দুষ্ট বুদ্ধি এই একাদশী ব্রত প্রভাবে তার সমস্ত পাপ দূর হলো এবং সমস্ত বন্ধন ছিন্ন হলো। অতঃপর একদিন তিনি দিব্য দেহ ধারণ করে এই গরুড়ে আহরণ করে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। অবশ্যই শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। এবার জানুন যে মোহিনী একাদশীর ব্রত পালনের ফলাফল কী। দৃষ্টবুদ্ধির একখান বর্ণনা করার পর কুলগুরু বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রকে আরও বললেন, হে কৌশল্য নন্দন, এই ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের চেয়ে উত্তম কোনো ব্রত আর নেই। বহুবিধ যাগযজ্ঞ করা, তীর্থস্থান দর্শন করা এবং বহুমূল্য দ্রব্যাদি দান করলেও মোহিনী একাদশী ব্রত পালনের মতো ফল অর্জিত হয় না। এছাড়াও মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য, মহিমা ও ব্রতকথা শ্রবণে এবং কীর্তন করলে সহস্র গোদানের ফল লাভ পাওয়া যায় বলে মনে করা হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর ব্রত কথা এবং যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রত কথা একনিষ্ঠা মনে শ্রবণ করেছেন তার অবশ্যই সহস্র গোদানের ফল লাভ নিশ্চিত সে পাবে। এবং অবশ্যই জানবেন এই মোহিনী একাদশীর ব্রত পালনের বিধি অর্থাৎ নিয়ম। মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা আরও বলা হয়েছে, মোহিনী একাদশীর ব্রতের পুণ্যতিথিতে প্রভাতকালে তিল এবং কুশ নিয়ে গঙ্গা স্নান করে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে এই একাদশীর ব্রত পালনের সংকল্প করতে হয়। বিষ্ণুমূর্তি, শালগ্রাম, শিল বা শ্রীকৃষ্ণের ছবির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করতে হবে। পুষ্প, চন্দন, তিল, ফল ভগবানকে অর্পণ করার বিধান রয়েছে শাস্ত্রে। একাদশীর সাধারণ নিয়মাবলী তথা পঞ্চরবি শস্য বর্জন করতে হবে, নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করা এবং মৈথুন থেকে বিরত থাকার পাশাপাশি মোহিনী একাদশীতে সারাদিন ভগবান শ্রী বিষ্ণুর নাম গান এবং মহিমা সংকীর্তন শ্রবণ আলোচনা করা শাস্ত্রের বিধান এবং পরের দিন পারণের দিনে ব্রাহ্মণ দেবকে সাধ্যমতে দান করে মোহিনী একাদশীর ব্রত এবং উপসঙ্গ ভঙ্গ করতে হবে এই মোহিনী একাদশীতে। অবশ্যই জানলেন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, মোহিনী একাদশী ব্রত পালনের কী ফলাফল লাভ পাওয়া যায় এবং মোহিনী একাদশীর ব্রত পালনের বিধি বা নিয়ম। তো এবং আরও যদি আপনারা অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামতটি অবশ্যই জানাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে এবং যারা একাদশী ব্রত পালন করে রয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।